বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায়। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং চিকিৎসকদের নতুন সিদ্ধান্তের পর এয়ার অ্যাম্বুলেন্স আসার কথাও বাতিল হয়ে গেছে। সোমবার রাতে ডেইলি সানকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই গুরুতর। তিনি এখনও এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন। তিনি আরও বলেন, সোমবার রাত 10টার দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি বৈঠকে বসেন এবং খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা মূল্যায়ন করেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ পুরো বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। গত 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 27 নভেম্বর অবস্থার একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে তার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় আসেন খালেদা জিয়ার পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জুবাইদা রহমান। তিনি সোমবার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার সমন্বয় করেন। এদিকে কাতার সরকারের অর্থায়নে ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল তা আর আসছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জার্মানির FAI এভিয়েশন গ্রুপ বেবিচকের কাছে অবতরণের অনুমতি বাতিলের আবেদন জানিয়েছে। একই সঙ্গে খালেদা জিয়াকে নিয়ে মঙ্গলবার লন্ডনে যাওয়ার অনুমতিও বাতিল করার অনুরোধ করেছে সংস্থাটি। বেবিচক জানিয়েছে, এই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সায়েমা আক্তার, ডেইলি সান।